হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আর আশা রাখি যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করে ছাদে গেছিলাম হাঁটতে, আর এসেই তোমাদেরকে এখানে ছাদের যে গাছগুলো দেখাচ্ছিলাম। তো যাই হোক, সকালে দিনটা শুরু করার আগে সবার আগে যেটা খুবই দরকার, তো জল খাওয়া। তবে জলে আজকের একটু ওই কালকে রাতে চিয়া সিডস নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো, তো ওইটা ভিজিয়েছিলাম। তো ফার্স্ট টাইম খাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। আর চিয়া সিডস তো শরীরের জন্য খুবই ভালো। তো অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো, তো অ্যাটলিস্ট কিনেই নিলাম কালকে। তো চলো এখন থেকে যেহেতু খাওয়াটা শুরু করছি, তো দেখা যাক কী আমাদের শরীরের পরিবর্তন আসে, সেটা তোমাদের তো অবশ্যই আমি জানাবো। আর এটা কিন্তু আমি একা খাইনি, আমার ঘরের 3 জনই আমরা খেয়েছি। আর এদিকে ছেলে দেখো সকালে উঠে ও ব্রাশ টাশ করে এখানে এই যে হারমোনিয়াম নিয়ে একটু ওই স্বরলিপিগুলো সব প্র্যাকটিস করতে বসে গেছে। আর ক্যামেরা করছি, তো ও ঠিক ক্যামেরার সামনে এইসব করতে পছন্দ করে, তবে ওই যে ওর যে অ্যাক্টিভিটিগুলো ওগুলো দেখাতে যায় না। আর এদিকে দেখো আজকের বাজার বার ছিল, তো এই ব্লগটা ছিল শনিবারের ব্লগ। শনিবারে এখানে হাট ছিল, তো হাটে সকাল সকাল তোমার দাদাভাই গেছিলো বাজারপত্র করতে, নিয়ে এসে। আর আজকের আমাদের এসেছিল ওই যে কারেন্টের বিল, অনেক টাকা এসছে। তবে এখান থেকে যেহেতু আমরা নিচেও আমাদের আরেক ভাড়াটে থাকে, আমাদের নয়, তো একটাই তো বাড়ি, তো সেখানে আমরা দুজনেই ভাড়া নিয়ে থাকি। নিচে থাকে একটা ফ্যামিলি, ওপরে আমরা, তো এই জন্য একই সঙ্গে বিল এসছে। তো আমরা একটু ভাবা জায়গা খেয়েছিলাম, তারপরে ওটা ভাগ হয়ে যাবে। আর তাই দাদাভাই এখানে সব কিছু নিয়ে বসে গেছে হিসেব নিকেশ করতে, কার ভাগে কত টাকা পড়লো। কারণ আমরা তো এই সবাই মাত্র 2 মাস মতন এসেছি, আর অনেক টাকাও বিল এসেছে। যাই হোক, এদিকে দেখো সকালে সব ওই যে পাপোশগুলো সব রোদ্দুরে দিয়েছি জানলার কাছে। আর দুপুরের দিকে রোদটা বেশ অনেকটাই আসে, এখনও সেরকম আসেনি, তো এদিকে এই জানলাটাতেও আসেনি। আর সকালে মাছ নিয়ে আসার পরে ছেলে এখানে মাছ নিয়ে বসে গেছিলো খেলতে, ওই জন্য বাবা এখন কাটবে, ওই একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো। আর আমার শরীরটা কিন্তু ভালো ছিল না, তো আজকের হচ্ছে সোমবার, তো ভয়েস ওভার দিচ্ছি। আর রবিবারে তো ব্লগ দিইনি, আমি শরীরটা ভালো নেই বলে শনিবারেও ভয়েস ওভার দিইনি। কেন কি সত্যি কথা বলার মতন সেরকম ছিলাম না, ভীষণ মাথা ডলা ছিল, মাথাটা তুলতেই পারছিলাম না, আর কথা বলার সেই পর্যায়ে ছিলাম না। তো যাই না, আমার এখন কোনো কিছু বলেই ভীষণ ওই মাথার প্রবলেমটা চলে আসে, মাথা টোলানো ব্যাপারটা চলে আসে, কথাও বলতে ভালো লাগে না, ভীষণ মাথার সমস্যা হয়। যাই হোক, ওষুধ ডাক্তার দেখিয়েছি, এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই বললাম। তবে বাড়িতে ওই যে টুকটাক কাজগুলো করে নিয়েছিলাম, কারণ ঘরটা না অনেক দিন যাবত মোছামুছি হয়নি, আর ভালো লাগছিল না, তাই ভাবলাম না ঘরটা একটু মুছে নিই। তাই দেখো চারদিকে ক্লিন করছিলাম, ওই একটু নিমাইল দিয়েছি, আর ওই নিয়েছি ওই সার্ফের গুঁড়ি, তো ওইগুলো নিয়েই ঘরটা মুছে নিচ্ছিলাম। আর তোমার দাদাভাইয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে, ছেলের আবার সোমবার আজকে সোমবার যেহেতু, তো আজকে থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে। আর এটা যেহেতু শনিবারের ব্লগ, তো এদিকে দেখো ঘরটার মুছে আমি ডাক্তার দেখাতে বেরোবো, তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু করছি। আর আজকের একটু বেটার লাগছে, একটু বেটার। তো তারপরে জানো তো ওই যে উপরের রুমটা, ওটা কিন্তু আমরা থাকি, আর নিচেরটাতে আরও দুজন ভাড়াটে থাকে। যাই হোক, এদিকে দেখো রেডি হয়ে গেছিলাম, ডাক্তার দেখাতে যাব। ডাক্তার দেখি একটু আমি জামা দোকানেও যাব, একটা জামা চেঞ্জ করার ছিল, তো ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তারবাবু একটু মার্কেটের দিকে বেরিয়েছে, তাই ভাবলাম চলো আগে আমার জামাটা চেঞ্জ করে আসি, তারপরে ডাক্তার দেখাবো। তো এখানে যাওয়ার পরে দেখলাম এখানে ওই যে কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছিলো, তো নিয়ে নিয়েছি 15টা মতো। আর এখানে হাটে জানো তোমাদের আগেও দেখিয়েছি, হাঁস মুরগি প্রচুর বিক্রি হয়। আর চলেও এসেছি জামাটা চেঞ্জ করে টোরে দিয়ে এসে দেখো এখানে ওই তোমার দাদাভাই যে মাছটা কেটে দিয়েছিলো, তো ওইটা এখন ভেজে নিচ্ছি। তবে হলুদটা এতটাই কম দিয়েছে না, আমার হলুদ কম হলে একটু ভালো লাগে না, সে তরকারি হোক বা মাছেও ভীষণ হালকা করে ও এরকম হলুদ গুঁড়ো দেয়। আমি এবার দিলে বেশি করে একটু দিয়ে দিই, একটু কালারফুল ভালো লাগে। আর এদিকে হচ্ছে একটা ভেজ তরকারি, তবে আমরা কিন্তু এইসব খাইনি,
মানে আমরা বলতে আমি তোমার দাদাভাই দুজনেরই কিন্তু শরীরটা ভালো ছিল না, মানে অ্যাসিড গ্যাস এরকম হয়ে গেছে, আর পুরো 2 দিন ধরে ওই ভীষণ সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, জামা টামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যে কী কী নিয়ে এসেছিলাম। যেহেতু অনেক দিন হয়ে গেছে আর মানে ওই বাজারে যাওয়ার বা কোথাও যাওয়ার জন্য জামা টামা সেরকম কেনা হয়নি, তাই অনেক কমে অল্প দামের মধ্যে কিন্তু কিনেছিলাম। ওই 280 আর একটা নিয়েছে 370 মতন, তো বেশি নিয়ে নিয়েছে। ওখানে আরেকটা দোকানে নিয়েছে কম। আর যে জামাটা চেঞ্জ করতে গেছিলাম সেটা ওই ইয়েলো কালারের একটা টপ, আর ওটা চেঞ্জ করতে গিয়ে আর দুটো নিয়ে এসেছি। তো এই জামাটা দেখো নিয়েছি, এটা যদিও আরেকটা আছে আমার, তবুও এই গরমে পরার জন্য একটা খুঁজছিলাম। তো এরকম একটা সুতির একটা পেয়ে গেছি, বেশ সুন্দর, দামটা একটু বেশি নিয়েছে। আর এই যে টপের ব্যাপারটা, এটা 1 মাস ধরে আমি শুধু নিয়ে যাচ্ছি আর আসছি, মানে আমার সাইজেরই পাওয়া যাচ্ছে না, হয় ছোটো হয়ে যাচ্ছে আর মানে লং ছোটো হয়ে যাচ্ছে, না হলে ওই যে বডিটা ছোটো হয়ে যাচ্ছে, এরকম ভীষণ টাইট হয়ে যাচ্ছে। তো দেখা যাক কবে পাওয়া যায়। আর এইটাও নিয়েছি একটা, দুটোই হালকা করে নিয়েছি, কম দামের মধ্যে অনেকটা। এটা কিন্তু 280 নিয়েছে, আর সেইটা নিয়েছে। আর আসার পথে একটু অল্প একটু ওই নিয়ে এসেছিলাম, ওইটা কি বলে যেন, হ্যাঁ ওই যে যেটা গেরা বলে, গুজি গেরা, তো সেইগুলো নিয়ে এসেছিলাম। ছেলের জন্য রান্না করছিলাম এখানে আলাদা করে, ওদিকে রান্না হচ্ছে ভেতরে। আর তারপরে চলে আসলাম একেবারে বিকেলবেলা। এখন আবার বেরিয়েছি ওইটা ঘুরোতে যাব, মানে ওই টপটা। তো তার জন্য দেখো ওর বাবা ছেলে গেছিলো ওদিকে, মানে ছেলে গান শিখতে যায়, আমাদের নিচ দিয়ে আমাদের বেরোতে হয়। তো এখন বাজে ওই 5টা 5:30টার মতন। তো এই যে এসছে এখন, 4টে 4:30টার দিকে গেছিলো, আর এই যে এলো। আসলেই আমরা বেরোবো ওই একটু মার্কেটের দিকে। যাই হোক, এতক্ষণ ধরে আমার ব্লগে মানে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আজকে। আর বাজার থেকে সকালে নিয়ে এসেছিলো অনেকগুলো আম, মানে 5-6 কেজি মতন, এগুলো আচার হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য দেখো রাতে কাটা হচ্ছে এগুলো। চলো এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।